বিসমিল্লাহির রহমানির রহিম। ধুরাই ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজিমউদ্দিন সাহেব, উপস্থিত আছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য জনাব হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব, আলী আশরাফ, আমাদের মহিলা দলের জেলা সাধারণ সম্পাদিকা হোসনিয়ারা নীলু, বিএনপি নেতা আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, রফিকুল ইসলাম, পরান আলী কাঞ্চু ভাই, অধ্যাপক মোফাজ্জল হোসেন, ওলেমা দলের সাধারণ সম্পাদক জেলা কমিটির মৌলানা আলী আকবর, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, ৯ নং ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আলী সাকিব এবং অধ্যাপক মেহবুবুর রহমান মুকুল সহ উপস্থিত নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানগণ এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ যাবৎ এই কর্মী সমাবেশে উপস্থিত আছি। এই কর্মী সমাবেশ ধুরাই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে জনসমাবেশে পরিণত হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখ প্রকাশ করছি আমাদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ সময়ের অভাবে তারা বক্তব্য রাখতে পারলেন না। আমি এই জন্য তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাত হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই আজান দিয়েছে, কিছুক্ষণ পরেই এশার নামাজ হবে। সেই কারণে ওনারা তাদের বক্তব্যের সময় স্যাক্রিফাইস করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, ধুরাই ইউনিয়ন আমাদের হালুয়াঘাট উপজেলা একটি প্রত্যন্ত এলাকা। এখানে নামা এবং টান দুই এলাকা রয়েছে এবং বিশেষ করে নামা এলাকায় যারা বসবাস করেন তারা বর্ষার এই সময়ে অত্যন্ত মানবেতর অবস্থায়, দুর্যোগপূর্ণ অবস্থায় তারা বসবাস করেন। পানি উঠে যায়, তাদের আসা যাওয়া করা খুব মুশকিল। এই এলাকার ধুরাই ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে আমি গিয়েছি, তাদের অভাব অভিযোগ শুনেছি। বিএনপি যখন 2001 সালে ক্ষমতায় ছিল, আমি তখন মন্ত্রীও ছিলাম না, এমপিও ছিলাম না। দলের একজন কর্মী হিসাবে এই এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আমরা অনুদান দেই নাই। বেগম খালেদা জিয়ার সেই সময়কার সরকার তারা উন্নয়নের রাজনীতি করেছিল। সেই উন্নয়নের রাজনীতি থেকে আমাদের এই চির অবহেলিত হালুয়াঘাট যাতে বঞ্চিত না হয়, সেই কারণে এই এলাকার বিএনপি দলীয় এমপি না থাকা সত্ত্বেও আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে উন্নয়নের কাজ করেছি এবং উন্নয়নের কাজ করতে গিয়ে এই এলাকায় আমাদের অনেক এলাকায় আমরা গিয়েছি, স্কুল কলেজ করেছি। আজকের যে মাদ্রাসা প্রাঙ্গণে আমরা এখানে সমাবেশ করছি, এর আগে 2022 সালে কিন্তু আমরা এখানে একটি সমাবেশ করতে চেয়েছিলাম। প্রশাসন, তৎকালীন আওয়ামী প্রশাসন এবং এখানকার স্থানীয় আওয়ামী লীগ আমাদের কিন্তু এখানে তখন সমাবেশ করতে দেয় নাই। অথচ এই মাদ্রাসার এমপিও আমার হাত দিয়ে হয়েছে, বিনা খরচে হয়েছে। কেউ বলতে পারে না যে এখানে একটি টাকা খরচ হয়েছে। এখানে রাস্তা, ব্রিজ, কালভার্ট হয়েছে, 2টি ব্রিজ আমরা করেছি। নারিতাবাড়ির সাথে এখানে যে ব্রিজটা ভেঙে গেছিল সেটাও আমার হাতে করা। গোরখপুর স্কুল আমার হাতে এমপিভুক্ত হয়েছে। পাবিয়াজুলি স্কুল অ্যান্ড কলেজ আমার হাত দিয়ে হয়েছে, সরকারি অনুদান পেয়েছে। এরকম
আমরা যদি বলতে চাই এটার কোনো বলার শেষ হবে না। যখন এখানে বন্যা হয়েছিল নামা এলাকায়, সে বন্যা এলাকার ত্রাণ একমাত্র আপনাদেরকে সাথে নিয়ে আমি মানুষের ঘরে ঘরে গিয়ে সে সময় গিয়েছি। সেই জন্য ধুরাইল ইউনিয়নের সাথে আমার একটা আত্মার টান আছে। আমার বাড়ি পাশে ধারা ইউনিয়ন, তা আমার প্রতিবেশী আপনারা। আমি মনে করি